খুবই চমৎকার এবং এত সুন্দর লুক, রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক কালাভুনা যদি খেতে চান তাহলে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কালাভুনা রেসিপি। তো দেখো, এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে কিছু তেল আছে। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। তো এই যে এখন এই প্যানের মধ্যে আমি এখন এই যে মাংসটা দিয়ে দিব। 1-1.5 কেজি মাংস আছে, এই যে এটা এখন এখানে দিয়ে দিব। আগে মাখিয়ে নেব, তারপরে মাখানোতেই সব স্বাদ, মানে টেস্ট। তো এই যে এগুলো সব দিয়ে এখন মাখিয়ে নেব। এই যে মাংসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব। এরপরে দিয়ে দিব 2টো তেজপাতা এবং এলাচ। দেব এই যে কালাভুনার মশলা। এরপরে দিয়ে দিব এই যে আমার বানানো মশলা, মানে 20টার মতো মশলা নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো সেটা এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা সব কিছু এর মধ্যে আছে। তো সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব টমেটো সসটা দিয়ে দিব। আমাদের বোতল ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো প্যাকেটটা দিচ্ছি। এরপরে দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম দিয়েছি, আর হচ্ছে পেস্তা বাদাম। এরপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এরপরে দিয়ে দিব এই যে লেবু। এগুলো সব একসাথে দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে সমস্ত মশলা এবং মাংস সব একসাথে মাখিয়ে নেব। এরপরে দিব মরিচ, দেব হলুদ, দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সবগুলোর মধ্যে মশলাগুলো চলে যায়। সবশেষে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব 1 কাপের মতো, 1-1.5 কাপের মতো দিয়ে দেব। এখন চুলার গ্যাসটা অন করে দেব। দিয়ে হালকা একটু পানির সাথে মশলাগুলো একটু অ্যাডজাস্ট করে নেব, মানে মাখিয়ে নেব। এই তো মাখামাখি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো। এই তো ঢাকা দিয়ে দেব। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কালারটা এরকম আসছে। আমি কিছুক্ষণ পরপরই এরকম নাড়াচাড়া করে দিয়েছি এবং ঢাকা দিয়ে রাখছিলাম, কারণ বেশি দেখালে ভিডিওটা লং হয়ে যাবে, তাই। তো এখন আমি এটা এই পর্যায়ে রেখে আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব যেটা কালাভুনার মানে মেন রেসিপি, মানে মেন টপিক, সেটা হচ্ছে এখন আমি করব। তো প্রথমে দেখো, এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দেবো। তো এটা ছাড়া কালাভুনা অসম্পূর্ণ। তো এই যে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। এখন সরিষার তেল আর হচ্ছে এই যে রসুন আর শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নেব, মানে হালকা ব্রাউন কালার হলে তারপরে এটা নামাবো। এরকম ভেজে নেব। তো দেখো, এই যে শুকনো মরিচটা এবং রসুনটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কালারটাও খুব সুন্দর আসছে। তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। তো এই তো এখন এটা চুলায় আস্তে আস্তে করে হতে থাকবে। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার
কালা ভুনার রেসিপি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।